বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালে ত্বক ভালো রাখার 7টি ঘরোয়া টিপস। শীতকালে আমাদের মন ও শরীর দুই ভালো থাকে, কিন্তু সৌন্দর্য চর্চার ক্ষেত্রে শীতকাল কিন্তু মোটেও ভালো নয়। এ সময়টায় বাজারে বহু ধরনের টাটকা শাকসবজি কিনতে পাওয়া যায়, যেমন শিম, টমেটো, পালং শাক, মূলো, বিট, গাজর। এসবই হয়তো শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কিন্তু এতে আমাদের স্বাস্থ্য ভালো থাকলেও ত্বক কিন্তু তার কোমলত্ব হারায়। ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, খসখসে। আর আমাদের ত্বকে যদি শুষ্কতার পরিমাণ একবার বেড়ে যায়, তাহলে নানান ধরনের স্কিন ডিজিজ মাথাচাড়া দিয়ে ওঠে, ত্বকের স্বাভাবিক সৌন্দর্যের হানি ঘটে। একটা কথা মাথায় রাখবেন, ত্বকের প্রধান শত্রু কিন্তু শীত। এ সময়টা ত্বক ভালো রাখতে তাই প্রয়োজন একটু বিশেষ পরিচর্যার। শীতে ত্বকের শুষ্কতা মারাত্মক রূপ নেওয়ার আগেই কিছুটা যত্ন নিলেই কিন্তু আমাদের ত্বককে আমরা কোমল, সজীব ও প্রাণবন্ত করে তুলতে পারি। কিন্তু কেমন করে? বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেমনই 7টি ঘরোয়া টিপস, যা অনুসরণ করলেই শীতের হিমেল হাওয়া বইলেও আপনার ত্বক কিন্তু থাকবে উজ্জ্বল, মসৃণ ও কোমল। তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এক এক করে টিপসগুলো জেনে নিই। 1 নম্বর, শীতে ত্বকের শুষ্ক ভাব দূর করতে নিয়মিত গ্লিসারিন কিংবা অলিভ অয়েল মাখুন। গ্লিসারিন হলো সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার। 1 ভাগ গ্লিসারিনের সাথে 2 ভাগ জল মিশিয়ে তারপর ব্যবহার করুন। গ্লিসারিনের আঠা আঠা ভাবটা দূর করার জন্য গ্লিসারিন মাখার পর একটা ভেজা তোয়ালে বা কাপড় হালকা করে ত্বকে চেপে ধরলে গ্লিসারিনের আঠা ভাব চলে যাবে। 2 নম্বর, ত্বকের নমনীয়তা ধরে রাখতে এই মরশুমে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ময়েশ্চারাইজার বাদ দিয়ে বেছে নিন তেল। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে তেল সব ধরনের ত্বকের জন্য দারুণ উপকারী। কিছু তেলে রয়েছে অ্যান্টি এজিং উপাদান, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি ত্বক টান টান করতেও সাহায্য করে। আপনার ত্বক যদি স্বাভাবিক বা শুষ্ক ত্বক হয়, তাহলে শীতকালে আপনার ত্বকের জন্য ব্যবহার করুন অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল। আপনার ত্বক যদি হয়ে থাকে তৈলাক্ত, তাহলে বেছে নিন টি ট্রি অয়েল, সুইট আমন্ড অয়েল অথবা গ্রেপ সিড অয়েলের মধ্যে থেকে যে কোনো একটি। 3 নম্বর, ত্বকের অন্যান্য অংশের তুলনায় আমাদের ঠোঁটের চামড়া অনেকটাই পাতলা, তাই শীতে আমাদের ঠোঁট খুব দ্রুত আর্দ্রতা হারায়। ত্বকের শুষ্কতার সাথে পাল্লা দিয়ে ঠোঁটের শুষ্কতা এ সময় মারাত্মকভাবে বেড়ে যায়। এই সময়টাই তাই আমাদের ঠোঁট দুটোর প্রয়োজন বিশেষ যত্নের। অনেকে এই সময়ে জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজাতে থাকেন, যা ঠোঁটের কোমল ত্বকের জন্য আরো ক্ষতি ডেকে আনে। এই সময়টায় সঙ্গে সবসময়ের জন্য রাখুন ভেসলিন। প্রতি ঘন্টায় একবার করে আপনার ঠোঁট দুটিতে মেখে নিন ভেসলিন। এছাড়া সময় বার করতে পারলে লেবু, চিনি আর সামান্য মধু মিশিয়ে দিনের মধ্যে একবার ঠোঁট স্ক্রাব করে নিতে পারেন। এতে আপনার ঠোঁট দুটি আরো বেশি কোমল এবং প্রাণবন্ত দেখাবে। 4 নম্বর, শীতে আমাদের শরীরের ত্বক ফেটে যায়, এর ফলে সৃষ্টি হতে পারে বিভিন্ন চর্মরোগের। এই অবস্থা প্রতিরোধ করার জন্য রাতে ঘুমানোর আগে পুরো শরীরে অলিভ অয়েল মাখলে ত্বকের শুষ্কতা কেটে যাবে এবং ত্বক সজীব থাকবে। 5 নম্বর, মুখ ও শরীরের ত্বকের পাশাপাশি শীতকালে আমাদের গোড়ালি, হাঁটু ও কনুইয়েরও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, না হলে আমাদের শরীরে এই স্থানগুলো রুক্ষ ও কালো হয়ে যায়। প্রথমে এই অংশগুলো ত্বককে সামান্য কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখুন। ত্বক যখন কুঁচকে যাবে তখন বুঝবেন ত্বক যথেষ্ট আর্দ্রতা পেয়েছে। কিছুটা ঠান্ডায় জমে থাকা নারকেল তেলের মোটা পরত লাগিয়ে নিন আর্দ্র ত্বকে। তারপর মোজা বা লম্বা হাতা টপ বা পাজামা পরে ঘুমোতে চলে যান। টানা 7 দিন এই পদ্ধতিটি অনুসরণ করলে নিজের ফারাকটা নিজেই বুঝতে পারবেন। 6 নম্বর, শীতে শুষ্ক ত্বকের হাত থেকে বাঁচতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। এই মরশুমে অন্ততপক্ষে 8 থেকে 10 গ্লাস জল পান করা ভীষণ জরুরি। চাইলে ডাবের জল বা ফলের রসও পান করতে পারেন। 7 নম্বর, শীতকালে রোদে বের হওয়ার আগে অবশ্যই ত্বকে সানস্ক্রিন ক্রিম মেখে তারপর বাইরে বের হবেন। শীতের রোদ একটা মিষ্টি আমেজ সৃষ্টি করলেও ত্বকের জন্য কিন্তু তা ভীষণই ক্ষতিকর। সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের ভীষণভাবে ক্ষতি করে, এমনকি এর ফলে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই ত্বককে রক্ষা করতে হলে সান প্রোটেক্টিভ ফ্যাক্টর বা এসপিএফ সমৃদ্ধ ক্রিম মেখে বের হওয়াই মঙ্গলজনক। বিভিন্ন মাত্রায় এসপিএফ সমৃদ্ধ ক্রিম বা লোশন বাজারে কিনতে পাওয়া যায়। আপনাকে যদি দীর্ঘ সময়ের জন্য রোদে থাকতে হয়, তাহলে SPF 30 সমৃদ্ধ ক্রিম আপনার ত্বকের জন্য সবচেয়ে বেশি নিরাপদ। বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে
থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।